জিউস পুকুর। মুঘল আমলে বাংলা শাসন করা 12 জন জমিদারের একজন বিক্রমপুর পরগনার জমিদার রাজা চাঁদ রায়, যিনি দিগম্বরী সন্ন্যাসীর অনুরোধে দিঘি খনন করেন। দিঘিটির আয়তন প্রায় 10 একর। পরবর্তীতে দিগম্বরী সন্ন্যাসীর ভক্তরা এখানে পূজা অর্চনা শুরু করেন। মজার বিষয় হলো, এখানে হিন্দু মুসলিম সকলেই মনোবাসনা পূরণের লক্ষ্যে মানত করে থাকেন। কথিত আছে, এই গাছের ডালে পলিথিনের ক্ষুদ্র অংশ বেঁধে দিলেই মনের আশা পূরণ হয়ে যায়। দিগম্বরী সন্ন্যাসীর স্মরণে তার ভক্তরা এই গাছের নিচেই পূজা অর্চনা করে আসছেন প্রায় 600 বছর ধরে। মহিষারের দিঘির পাশেই ছোট্ট একটি গজার মাছের পুকুর, যা মহিষারের ভক্তদের কাছে জিউস পুকুর নামে পরিচিত। বাচ্চাদের গায়ে বসন্ত বা চুলকানি হলে এই পবিত্র জিউস পুকুরে গোসল করালে আরোগ্য পাওয়া যায়, এমনই বিশ্বাস করেন এই অঞ্চলের মানুষ। তাই দূর দূরান্ত থেকে বাচ্চার মায়েরা মহিষারের নামে মানত করে এই পুকুরে বাচ্চাকে গোসল করান। প্রতি বছর পহেলা বৈশাখে মেলা উপলক্ষে দিগম্বরী দেবীর ভক্তদের বিপুল সমাগম ঘটে এবং ভক্তরা এই পুকুরে গোসল করেন পাপ ও রোগ মুক্তির লক্ষ্যে। শরীয়তপুর ভ্রমণে আজ ছিল 7ম পর্ব। আগামী পর্বে অন্য কোনো নিদর্শন নিয়ে কথা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বড় বড় এমনি দেখছি যে দরিয়া উড়ে আর বাজারে বিক্রি করে অসুস্থ হয়ে গেছে, এরকম বিষয়ে শুনছি আর কি।